প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। কামৈস্তৈস্তৈর্জিত জ্ঞানঃ প্রপদ্যন্তে হন্য দেবতাঃ তম তম নিয়মস্থায় প্রকৃতিয়া নিয়তাঃ স্বয়া। হে অর্জুন, যে দেবতা মানুষের কামনা দ্বারা প্রভাবিত হয়ে প্রার্থনা পূরণের জন্য শরণাপন্ন হয়, তাদের জ্ঞান মানুষের হৃদয় থেকে উঠে আসে। প্রতিটি দেবতা নিজের নিয়ম ও প্রকৃতির অনুযায়ী নিয়মিতভাবে কাজ করেন। কামই মানে মানুষের ইচ্ছা বা কামনা দ্বারা, এই মানে তাদের দ্বারা, তৈহিত মানে প্রভাবিত, জ্ঞানা মানে জ্ঞান, বোধ বা উপলব্ধি, প্রপদ্যন্তে মানে শরণাপন্ন, হি মানে নিশ্চয়ই, অন্য দেবতা মানে অন্যান্য দেবতা বা ঈশ্বরের নিম্ন সৃষ্ট শক্তি, তং মানে সেই, তং মানে সেই, নিয়মমা মানে নিয়মিত বা নিয়মাবদ্ধ, অস্থিত মানে অবস্থান করে, প্রকৃত্য মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী, নিয়তা মানে স্থিতিশীল, সোয়াগা মানে স্বভাবতই। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে দুষ্ট বা সৎ কর্মীর জন্য বা মানুষের ইচ্ছার প্রভাবে যারা দেবতা বা শক্তি প্রভাবিত হয়, তাদের জ্ঞান মানুষের হৃদয় ও কামনা থেকে উদ্ভূত হয়। এই অর্থে মানুষের ইচ্ছা বা কামনা প্রায়শই তাদের দিক নির্দেশ করে। তবে প্রতিটি দেবতা বা স্বাভাবিক শক্তি নিজের নিয়ম বা প্রকৃতির দ্বারা কাজ করে। তারা নির্দিষ্ট নিয়ম ও ধারার মধ্যে অবস্থান করে, যা স্থির এবং ধ্রুব। এটি নির্দেশ করে যে ঈশ্বর বা প্রকৃতির নিয়ম কখনো মানুষের ইচ্ছা বা কামনার দ্বারা পরিবর্তিত হয় না। শ্লোকটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন মানুষ নিয়ম, প্রজ্ঞা এবং নৈতিকতা অনুসরণ করে, তখন সে নিজের কামনা ও কাজের মাধ্যমে প্রকৃত শক্তি বা দেবতার সহায়তা পেতে সক্ষম হয়। কিন্তু দেবতার কাজ নিজস্ব নিয়মে সীমাবদ্ধ, তাই মানুষকে সেই নিয়ম ও প্রকৃতিকে মান্য করতে হয়। ভগবদ গীতার 7ম অধ্যায়ে এই শ্লোকটি মানুষের ইচ্ছা, ভক্তি ও দেবতার প্রভাবের সম্পর্ক ব্যাখ্যা করছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ একনিষ্ঠ ভক্তি, জ্ঞানী ব্যক্তির মহাত্মা ও মায়া প্রভাবের আলোচনা করেছেন। এখানে তিনি দেখাচ্ছেন যে দেবতা মানুষের ইচ্ছা দ্বারা প্রভাবিত হয়, তবে তারা নিজের নিয়মে ক্রিয়াশীল। অর্জুনকে বোঝানো হয়েছে যে মানুষের নিয়মিত সাধনা, ইচ্ছা ও জ্ঞান অর্জনের মাধ্যমে সে দেবতার সাহায্য ও ঈশ্বরের সান্নিধ্য পেতে পারে। এটি আত্মনিয়ন্ত্রণ, ভক্তি ও নিয়মিত সাধনার গুরুত্ব প্রতিফলিত করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের ইচ্ছা ও কামনা শক্তিশালী হলেও প্রকৃতি ও দেবতার কাজ নিজস্ব নিয়মে সীমাবদ্ধ। আমরা আরও শিখতে পারি যে নিয়ম, প্রজ্ঞা এবং ধারাবাহিক সাধনা মানুষের ইচ্ছাকে সঠিক পথে পরিচালিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ঈশ্বর বা দেবতার সাহায্য প্রাপ্তির জন্যে মানুষের উচিত নিজের নিয়ম, প্রজ্ঞা এবং নৈতিকতা মেনে চলা। এইভাবে নিজের চেষ্টার সাথে ঈশ্বরের ক্রিয়া মিলিয়ে জীবনকে সার্থক করা সম্ভব। ইয়ো ইয়ো ইয়াম ইয়াম তনুম ভক্তঃ শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি তস্য তস্য চলম শ্রদ্ধাম তামেব বিদ্ধামিয়হম। হে অর্জুন, যে ব্যক্তি কোনো দেবতার দেহকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পূজিত করতে চায়, আমি তার সেই অচল, অবিচলিত ভক্তি অনুযায়ী যথাযথ পূজা করি। যো মানে যে, যো মানে যে, যাং মানে যার, চাং মানে যার, তনু মানে দেহ, শরীর বা অবয়ব, ভক্ত মানে ভক্তি বা নিবেদন, শ্রদ্ধা মানে শ্রদ্ধা, মনোযোগ বা বিনম্রতা, অর্চিত মানে পূজা করতে, ইচ্ছতি ইচ্ছা করে বা চায়, তস্য মানে তার, তস্যা মানে তার, অচলম বা অবিচলিত, শ্রদ্ধা মানে
ভক্তি বা শ্রদ্ধা, তা আমি অর্থাৎ সেটিকে ইব বাস্তবভাবে বা সত্যিকারভাবে বিদ্যামি প্রদান করি আমি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন, যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধা দিয়ে কোনো দেবতা বা আধ্যাত্মিক বস্তু পূজা করতে চায়, আমি সেই ব্যক্তির ভক্তির সাথে সঙ্গতিপূর্ণ পূজা প্রদান করি। অর্থাৎ মানুষের অন্তরে স্থির ও একনিষ্ঠ ভক্তি অনুযায়ী ঈশ্বর তার কাজের ফল প্রদান করেন। তস্যা চ অলং শ্রদ্ধা অংশটি নির্দেশ করে ভক্তির স্থিরতা এবং অচলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সৎ, নিবেদিত ও একনিষ্ঠ ভক্তি প্রদর্শন করে, ঈশ্বর তা গ্রহণ করেন এবং তার অনুসারে প্রতিদান দেন। এটি শুধুমাত্র বাহ্যিক পূজা নয়, অন্তরের স্থিতি এবং ভক্তির গভীরতা সমানভাবে গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ এই শ্লোকে মানুষের ভক্তি ও ঈশ্বরের প্রতিফলনের সম্পর্ক তুলে ধরেছেন। তিনি জানাচ্ছেন, ভক্তি স্থির ও আন্তরিক হলে তা সর্বদা ঈশ্বরের কাছে পৌঁছায়, আর ঈশ্বর সেই ভক্তি অনুযায়ী ক্রিয়া করেন। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে এই শ্লোকটি অর্জুনকে নির্দেশ দেয় যে ভক্তির মান ও কার্যকারিতা নির্ভর করে মানুষের অন্তরের স্থিরতা ও বিশ্বাসের উপর। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ জ্ঞানী, একনিষ্ঠ ভক্তি এবং মায়ার প্রভাব আলোচনা করেছেন। এখানে তিনি ভক্তির প্রভাব ও ঈশ্বরের তা গ্রহণের প্রক্রিয়া বোঝাচ্ছেন। অর্জুনকে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি পূজা বা ভক্তি তখনই কার্যকর হয় যখন তা আন্তরিক, একনিষ্ঠ এবং স্থির হয়। এটি শুধুমাত্র বাহ্যিক আচরণ নয়, অন্তরের নিবেদন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি এবং পূজার ফল সরাসরি মানুষের অন্তরের স্থিরতা ও আন্তরিকতার উপর নির্ভর করে। আমরা আরও শিখতে পারি যে নির্ভুল ও স্থির ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছায় এবং সেই অনুযায়ী প্রতিদান বা সাহায্য লাভ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ভক্তি শুধুমাত্র বাহ্যিক কাজ নয়, বরং অন্তরে স্থির নিবেদন। একনিষ্ঠ, আন্তরিক এবং অচল ভক্তি যিনি করেন, ঈশ্বর তা গ্রহণ করেন এবং তাকে সর্বোচ্চ মঙ্গল ও আধ্যাত্মিক উন্নতির পথ দেখান। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।